ক্যারেক্টার, যে এত বছর কারাগারে থেকেও আজও হাজার হাজার বাঙালি তাকে স্মরণ করছেন। যখনই বাংলাদেশ বিপদে থাকে বা ভারতের সাথে বাংলাদেশের সংকট তৈরি হয়, তখন বাঙালিরা বাবরকে স্মরণ করেন, কারণ বাবর বাঙালিদের কাছে ভারতের জম। তাই তো এখন কারাগারে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর। এখন সব জায়গায় একটা ডায়লগই শোনা যাচ্ছে, উই আর লুকিং ফর শত্রুজ। তিনি অপরাধী হলেও অনেক বাংলাদেশিদের কাছে সুপার হিরো। তাই তো যখন স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলো, তখন বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে কিছু বিদেশি কুচক্রী মহল। আর এই সময় বাবরের ভক্তরা বুক বাঁধছেন যে তাদের নেতা মুক্তি পাবেন এবং দেশের সকল ষড়যন্ত্র রুখে দিবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে ভারত ও বাংলাদেশি নাগরিকদের বাকযুদ্ধ। আর এই বাকযুদ্ধে বাংলাদেশিরা বাবরকেই ঢাল হিসাবে ব্যবহার করছেন, কারণ ইতিহাস বলে বাবরকে নাকি ভারতীয়রা ভয় পায়। এর পেছনে আছে এক অন্যরকম ইতিহাস। আমরা